দোল পূর্ণিমার পুণ্যতিথিতে ঢাকার ইস্কনে হাজার হাজার হিন্দুর মহা সমাগম। অনুষ্ঠানে আগত সকল ভক্তবৃন্দের মাঝে সুস্বাদু কৃষ্ণ প্রসাদ বিতরণ করে স্বামীবাগ আশ্রম বা ইস্কন ঢাকা মন্দির কর্তৃপক্ষ। হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্তবৃন্দ, অপূর্ব একটি ভিডিওতে আপনাদের সকলকে সুস্বাগতম জানাচ্ছি আমি আপনাদের প্রিয় সুখদা বলাই দাস। প্রতি বছর ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে সনাতনীরা একসাথে 3টি উৎসব পালন করে থাকে একদিনেই। উৎসবগুলি হচ্ছে শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি বা গৌর পূর্ণিমা, হোলি উৎসব এবং দোল পূর্ণিমা তিথি। এই ভিডিওতে আমরা ইস্কন ঢাকায় অনুষ্ঠিত প্রত্যেকটি অনুষ্ঠানের সকল কিছু দর্শন করতে চেষ্টা করব। তো ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লাগবে, শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে আপনারা যে পর্ব দর্শন করছেন সেটি হচ্ছে অধিবাস পর্ব। গৌর পূর্ণিমার আগের দিন অর্থাৎ দোল পূর্ণিমার আগের দিন অধিবাস অনুষ্ঠান করা হয়। যেহেতু গৌর পূর্ণিমার তিথিতে শ্রীচৈতন্য মহাপ্রভু সুদাম নবদ্বীপের মায়াপুরে আবির্ভূত হয়েছিলেন, মহাপ্রভুর আবির্ভাবের আগের দিন অধিবাসের মাধ্যমে মহাপ্রভুকে এই অনুষ্ঠানে নিমন্ত্রণ জানানো হয়। দূর দূরান্ত থেকে অনেক ভক্ত ভগবানের এই অধিবাস অনুষ্ঠান দর্শন করার জন্য স্বামীবাগ আশ্রমে উপস্থিত হয়েছেন। আপনারা হয়তোবা বিভিন্ন সমস্যার কারণে অধিবাস দর্শন করতে পারেননি, তারাও এই ভিডিওটি দেখার মাধ্যমে অধিবাসের কৃপা লাভ করতে পারবেন। এই কলিযুগে অল্প আয়ু মন্দ ভাগ্য আমাদের সকলকে উদ্ধার করার জন্য, পরিত্রাণ করার জন্য ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণ, যিনি বৃন্দাবনে আবির্ভূত হয়েছেন, সেই কৃষ্ণ শ্রীমতী রাধারানীর ভাবকান্তিকে অঙ্গীকার করে কলিযুগে শ্রীচৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হন। তাই এই তিথিটি এতটা গুরুত্বপূর্ণ আমাদের নিকট, যেটি বলার অপেক্ষা রাখে না। মহাপ্রভুকে সন্তুষ্ট করতে পারলেই আমরা ব্রজে রাধা কৃষ্ণের কৃপা পাবো, রাধা কৃষ্ণকে সন্তুষ্ট করতে পারবো। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, অধিবাস অনুষ্ঠান প্রায় শেষের দিকে। এই অধিবাস অনুষ্ঠানের পরপরই আমরা দোল পূর্ণিমা বা গৌর পূর্ণিমার দিনে যে যে অনুষ্ঠানগুলি অনুষ্ঠিত হয়েছে সেই দৃশ্য দর্শন করব। অধিবাসের যে মহাপ্রদীপ ভগবানকে নিবেদন করা হয়েছিল, সেই প্রদীপের আভা এখন সকলেই গ্রহণ করছেন। চলে এলাম দোল পূর্ণিমার দিনের দৃশ্য দর্শন করার জন্য। প্রথমেই দোলনা প্রস্তুত করে বিবিধ প্রকার পুষ্প দ্বারা দোলনাটিকে সাজিয়ে ভগবান শ্রী রাধা গোবিন্দকে দোলনায় প্রতিষ্ঠিত করা হয়েছে। ভগবানকে দোলনায় স্থাপন করার পর মহাআরতি নিবেদন করা হচ্ছে, পাশাপাশি বিভিন্ন প্রকারের মিষ্টি দ্রব্য ভোগ ভগবানকে নিবেদন করা হয়। ভগবানের গাত্রে আবির প্রদান করা হচ্ছে। এখনই ভগবানকে দোলনায় দোল প্রদান করা হবে। সাধারণত আমরা ঝুলন যাত্রা উৎসবের সময় এইরকম দৃশ্য দর্শন করতে পারি। তাছাড়াও এই দোল পূর্ণিমায় ভগবানকে এইরকমভাবে দোল প্রদান করা হয়। দোলযাত্রা শেষে ভগবানকে রত্নবেদিতে পুনরায় ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। দোলনার মধ্যে সর্বমোট 2 সেট ভগবান শ্রী রাধা গোবিন্দের বিগ্রহ বিদ্যমান ছিল। তো ভগবানের এই বিগ্রহের অনুষ্ঠান শেষে তারপর যে বিগ্রহ এখন দোলনায় বর্তমান রয়েছে, এক এক করে ভক্তরা এখন আসবেন, ভগবানকে আবির প্রদান করবেন এবং ভগবানকে দোল প্রদান করবেন। শ্রীমতী রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণ দোল পূর্ণিমার এই তিথিতে একে অপরকে আবির প্রদান করেছিলেন। শ্রীধাম বৃন্দাবনে 1 মাস ব্যাপী হোলি উৎসব পালিত হয়ে থাকে। আমরা অনেকে জানি না কিভাবে আবির প্রদান করতে হয়। প্রথমেই আবিরকে ভগবানের গাত্রে অর্পণ করতে হয়। ভগবানের গায়ে স্পর্শ করার পর সেই প্রসাদী আবির আমরা আমাদের প্রিয়জনকে অর্পণ করব। অনেকেই এই জিনিসটি সম্পর্কে অবগত নেই যে আবির কোথায় নিবেদন করতে হয়। ভগবানকে নিবেদিত এই প্রসাদী আবির আমরা আমাদের প্রিয়জনের ললাট এবং মস্তকে নিবেদন করব। এতে করে আমরা ভগবানের কৃপা লাভ করব এবং আমাদের প্রিয়জনের সাথে আমাদের সম্পর্কটি আরও গাঢ় হবে। সুপ্রিয় ভক্তবৃন্দ, দেখতে পাচ্ছেন মাতাজিরা এক এক করে আসছেন, তারা ভগবানকে আবির নিবেদন করছেন। বাংলাদেশ তথা বিশ্বের
প্রায় সকল দেশেই বর্তমানে এই হোলি উৎসবটি পালিত হয়ে থাকে। অনেকে জেনে থাকে যে বৃন্দাবন ধামেই এই হোলি উৎসবের প্রথম প্রচলন শুরু হয়, কিন্তু শাস্ত্রে আরও একটি গুরুত্বপূর্ণ মাহাত্ম্য আলোচনা করা হয়েছে। হিরণ্যকশিপু, যিনি প্রহ্লাদ মহারাজের পিতা, যে হিরণ্যকশিপুকে বধ করার জন্য ভগবান বিষ্ণু স্বয়ং অবতার ধারণ করে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন, সেই অসুরের একজন ভগ্নী ছিল, হোলিকা ছিল তার নাম। তো তার নামানুসারে এই উৎসবের নাম হোলি উৎসব রাখা হয়। হোলিকা বরপ্রাপ্ত হয়েছিলেন যে তিনি যদি কোনো ব্যক্তিকে নিয়ে আগুনে প্রবেশ করেন তাহলে তিনি দগ্ধীভূত হবেন না, কিন্তু যাকে নিয়ে আগুনে প্রবেশ করবেন সে দগ্ধীভূত হবে। আবার এই বরের সময় আরও একটি বিষয় তাকে জানানো হয় যে সে যদি কোনো বিষ্ণু ভক্ত বা কৃষ্ণ ভক্তকে নিয়ে অগ্নিতে প্রবেশ করেন তাহলে তার এই বর ঠিকমতো কাজ করবে না। হিরণ্যকশিপু প্রহ্লাদ মহারাজকে বধ করার জন্য হোলিকাকে আদেশ করেছিলেন তিনি যেন প্রহ্লাদ মহারাজকে নিয়ে আগুনে প্রবেশ করেন। পরবর্তীতে হোলিকা যখন প্রহ্লাদ মহারাজকে নিয়ে আগুনে প্রবেশ করে তখন সাথে সাথে তিনি দগ্ধীভূত হয়ে যান, কিন্তু প্রহ্লাদ মহারাজ বিষ্ণু ভক্ত হওয়ার কারণে তিনি দগ্ধীভূত হননি। এই হচ্ছে হোলি উৎসবের অন্যতম একটি মাহাত্ম্য। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, হোলি উৎসবের দৃশ্য দর্শন করলেন, দোলযাত্রা দর্শন করলেন। এখন আমরা শ্রী গৌর পূর্ণিমার মহা অভিষেক পর্বে অবস্থান করছি। সকলেই একবার বলে ফেলুন, শ্রী গৌর পূর্ণিমা মহোৎসব কি জয়, জয় নিতাই, জয় গৌর। ভগবানের মহা অভিষেক অনুষ্ঠিত হচ্ছে। শাস্ত্রে বলা হয়েছে যে ভগবানের মহা অভিষেক যদি কেউ দর্শন করেন, দর্শন করার ফলেও তিনি অভিষেকের ফল লাভ করেন। অনেকে আমরা যারা রয়েছি বিভিন্ন কারণে অভিষেক করাতে পারিনি, তো আমরা সকলেই এই অভিষেকটি দর্শন করার মাধ্যমে অভিষেকের ফল লাভ করতে পারবো। ভগবানকে বিবিধ প্রকার পঞ্চগব্য, দধি, দুধ, ঘি, মধু ইত্যাদি দ্বারা অভিষেক করা হয়েছে। এরপর চাদর দ্বারা ভগবান খুব সুন্দরভাবে মুছে তারপর পুষ্প বৃষ্টি করা হচ্ছে। দেখতে পাচ্ছেন ভক্তদের মাঝে আজ আনন্দের কোনো সীমা নেই, তারা অত্যন্ত খুশিতে অবস্থান করছেন। দুই বাহু তুলে তারা নৃত্য করছেন, কীর্তন করছেন। স্বামীবাগ আশ্রমে বিবিধ প্রকার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে। সারা বছরে প্রতি সপ্তাহে বলতে গেলে বিভিন্ন উৎসব লেগেই থাকে। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, আমরা মহাঅভিষেক পর্ব শেষ করে এখন চলে এলাম মহাপ্রসাদ আস্বাদন পর্বে। ভিডিও প্রথমে বলেছিলাম যে আমরা অনুষ্ঠানে আগত সকল ভক্তবৃন্দের মাঝে ইসকন ঢাকা সুস্বাদু কৃষ্ণপ্রসাদ বিনামূল্যে বিতরণ করে। বলা হয়ে থাকে যে প্রায় 15,000-এর অধিক ভক্তবৃন্দের মাঝে দোল পূর্ণিমা বা গৌর পূর্ণিমার এই তিথিতে সুস্বাদু কৃষ্ণপ্রসাদ বিতরণ করা হয়। এক এক করে ভক্তরা সারিবদ্ধভাবে মহাপ্রসাদ সংগ্রহ করে প্রসাদ হলের ভিতরে প্রবেশ করে প্রসাদ আস্বাদন করছেন। প্রসাদ হচ্ছে ভগবানের স্বয়ং কৃপা। আমরা যারা আছি অনেকে পাপী, আমাদের পাপের কোনো অন্ত নেই। অনেক বড় পাপী তিনিও ভগবানের এই মহাপ্রসাদ যদি ভক্তি এবং শ্রদ্ধা সহকারে আস্বাদন করেন, এই মহাপ্রসাদের কৃপার মাধ্যমেও তিনি ভগবানের অবাকৃত কৃপা লাভ করতে পারেন। আর যেই কৃপার মাধ্যমে আমরা আমাদের এই জন্ম মৃত্যুর বন্ধনকে ছিন্ন করতে পারি। প্রতিনিয়ত আমরা এই জগতে পতিত হওয়ার পর বিবিধ প্রকার কষ্ট ভোগ করছি। এই সকল কষ্ট থেকে পরিত্রাণ পাওয়ার একটাই মাত্র পথ, সেটি হচ্ছে মহাপ্রভুর চরণে প্রপত্তি স্বীকার করা। কলিযুগে শ্রীচৈতন্য মহাপ্রভুই হচ্ছেন আমাদেরকে উদ্ধার করার জন্য একমাত্র কাণ্ডারী। তিনি চাইলেই একমাত্র আমাদেরকে উদ্ধার করতে পারেন। শ্রীধাম নবদ্বীপে তিনি ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে মাতা শচীদেবী এবং পিতা জগন্নাথ মিশ্রের ঘর আলোকিত করে আমার মতো পতিত জীবদের উদ্ধার করার জন্য আবির্ভূত হন। মহাপ্রভু যেদিন আবির্ভূত হন সেদিন ছিল চন্দ্রগ্রহণ, তেমনি প্রতি বছর দোল পূর্ণিমার দিন চন্দ্রগ্রহণ পড়ে।
নবদ্বীপে সকলে গঙ্গায় যান স্নান করার জন্য। স্নান করার পর তারা হরি বল হরি হরি বলে ধ্বনি দিতে থাকেন। ঠিক সেই মুহূর্তে শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হন। মহাপ্রভুর এই আগমনকে কেন্দ্র করে তার পিতা জগন্নাথ মিশ্র এতটাই আনন্দিত হন যে গৌর পূর্ণিমা পরের দিন বিরাট একটি উৎসবের আয়োজন করেন। সেই উৎসবকে বলা হয় জগন্নাথ মিশ্রের আনন্দ উৎসব। অর্থাৎ গৌর পূর্ণিমার পরের দিন বিভিন্ন মন্দিরে জগন্নাথ মিশ্র আনন্দ উৎসব পালিত হয়ে থাকে। হাজার হাজার প্রকারের রাজভোগ প্রস্তুত করে ভগবান মহাপ্রভুর চরণে অর্পণ করা হবে। সুপ্রিয় ভক্তবৃন্দ, আপনারা যারা ইসকন ঢাকায় অবস্থান করেন তারা স্বামীবাগ আশ্রমে আসবেন, এসে ভগবানের মহারাজভোগ দর্শন করবেন এবং মহাপ্রসাদ আস্বাদন করে আপনাদের এই মনুষ্য জীবনকে সার্থক করবেন। আর যারা ইসকন ঢাকায় অবস্থান করেন না তারা আপনাদের নিকটস্থ ইসকন মন্দিরে গিয়ে জগন্নাথ মিশ্রের উৎসবে অংশগ্রহণ করবেন। প্রায় প্রতিটি মন্দিরেই জগন্নাথ মিশ্রের এই উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। তো আমরা মহাপ্রসাদ পর্ব শেষ করে পুনরায় চলে এলাম নাট মন্দিরে, যেখানে অভিষেক অনুষ্ঠান হয়েছিল এবং ভগবানের দোল যাত্রা এবং দোল পূর্ণিমা অনুষ্ঠিত হচ্ছে। দেখতে পাচ্ছেন এখনো ভক্তরা ভগবান শ্রী রাধা কৃষ্ণ বিগ্রহের মাঝে আবির প্রদান করছেন। সমগ্র ঢাকার বিভিন্ন স্থান থেকে হাজার হাজার ভক্তবৃন্দ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। সুপ্রিয় ভক্তবৃন্দ, আপনি কোন স্থান থেকে ভিডিওটি দেখছেন সেটি জানাবেন, কোন জায়গা থেকে দেখছেন এবং সেই সাথে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটিও জানাবেন। এবং পরিশেষে অনুরোধ করব সকলেই একবার জয়ধ্বনি দিবেন, জয় নিতাই জয় গৌর, মহাপ্রভুর নামে একবার হরিধ্বনি দিবেন। তো দেখা হবে নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে আমি আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি, আপনাদের প্রিয় সুখদা বলয় দাস। ভিডিওতে কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হলে কৃপা করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হরে কৃষ্ণ, জয় শিলা প্রভুপাদ, জয় গুরু মহারাজ। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ